আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো কিভাবে ইমেজ থেকে পিডিএফ এ কনভার্ট করবেন। তিনটা পদ্ধতিতে আজ আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করব। কোনো ইমেজেরে কিভাবে পিডিএফ করবেন। দেখতে পাচ্ছেন এটা আমার একটি ইমেজ। তো এটারে পিডিএফ অনলাইনে পিডিএফ করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরবর্তীতে এখানে যে গুগল সার্চ আছে, এখানে যে লিখব ইমেজ টু পিডিএফ, বাস এই কটাটুক লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু দেখেন ইমেজ টু পিডিএফ, বাস শুধু এইটুক লিখে আমি সার্চ করলে আমার সামনে ঠিক এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, আই লাভ পিডিএফ, এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন খুব জনপ্রিয়, একদম সম্পূর্ণ ফ্রি। এই ওয়েবসাইটটির ভিতরে ক্লিক করলে এরকম একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ইমেজ লেখা আছে। সিলেক্ট ইমেজের পরে যদি আপনি ক্লিক করেন তার পরবর্তীতে এখান থেকে যেখানে আপনার ইমেজটি আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এটা এখন দেখাচ্ছে অনলাইনে কিভাবে করবেন। দেখেন এখন আমাদের ইমেজটি এখানে চলে আসছে। তো এখানে কিছু মেনু আছে, এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেরকম ডকুমেন্টের প্রয়োজন সেই অনুযায়ী আপনি সেট করে নিতে পারেন। এখান থেকে আমি A4 পেপারটি রাখলাম, রাখার পরে দেখেন এখানে কনভার্ট টু পিডিএফ লেখা আছে। এই কনভার্ট পিডিএফ এর উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন অলরেডি আমাদের কিন্তু ইমেজটি পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে। এখন ডাউনলোড পিডিএফ এ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু যে ইমেজটি ছিল সেটা কিন্তু এখন আমাদের পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। এবার এই ইমেজটি পিডিএফ করার কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি আপনি ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করে নিতে পারেন। তো এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি ফটোশপ দিয়ে আপনি এই ইমেজ থেকে পিডিএফে কনভার্ট করবেন। এটার জন্য আমি ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার পরবর্তীতে এখান থেকে এই যে ফাইল আছে, ফাইলের থেকে আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি আনা লাগবে। তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে আমার যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলাম, দেখেন এখন আমাদের এই ইমেজটি চলে আসছে। তো এই ইমেজটি আমরা এখন পিডিএফে কনভার্ট করব ফটোশপ দিয়ে। এখানে কোনো ধরনের কোনো নেট কালেকশনের প্রয়োজন নেই, শুধু ফটোশপ থাকলেই। দেখেন এখানে ফাইলে যাওয়ার পরে আপনি চলে আসবেন একটু নিচের দিকে, সেভ অ্যাজ, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ, এখানে একটি ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটি মেনু আসবে, এখান থেকে আপনি ফাইল নেম যেটা দেবেন, কিংবা এই যে তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ফরম্যাট লেখা আছে। তো এখান থেকে আপনি যেটা করবেন এখানে একটি ক্লিক করবেন, পরে একটু নিচের দিকে চলে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ লেখা আছে। এই যে পিডিএফটা সিলেক্ট করবেন, পিডিএফটা সিলেক্ট করে যদি আপনি সেভ বাটনে ক্লিক করেন এখান থেকে চাইলে আপনি নাম পরিবর্তন করতে পারেন। তো আমি ডেস্কটপটি সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে এখানে আমি একটি নাম দিয়ে দিলাম 2025 দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে রেজুলেশনটা আমি হাই দিয়ে দিলাম যাতে আমাদের পিডিএফের রেজুলেশনটা হাই রেজুলেশনের থাকে। বাস আমাদের কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপের পরে 2025-এর যে ইউজার নেম আমরা ব্যবহার করলাম, দেখেন এটা কিন্তু এখন পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজেই আপনি ফটোশপ দিয়ে পিডিএফ ফাইল তৈরি করে নিতে পারেন। তো এখন দেখাবো কিভাবে আপনি ওয়ার্ড দিয়ে, মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে পিডিএফে কনভার্ট করবেন। তো আমি মাইক্রোসফটের ওয়ার্ড ফাইলটি আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখন এখানে আমাদের ইমেজ আনার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে ইনসার্টে ক্লিক করে এখান থেকে এই যে ইমেজের যে আইকন দেখতে পাচ্ছেন পিকচার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের ইমেজটি যেখানে আছে, যে ইমেজটি আমরা পিডিএফ করতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু এখানে চলে আসছে। তো এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী, মানে আপনার প্রয়োজন অনুযায়ী এটা ছোট বড় করে নেবেন। তো এখান থেকে দেখেন এক সাইডে চলে গেছে, এই সাইডে চলে যাওয়ার জন্য এটা এখন একটু আমি এডিট করে নিচ্ছি, অর্থাৎ মাঝখান বরাবর নিয়ে আসতেছি যাতে আমাদের এটা ধরেন ঠিক আছে। এখন থেকে এটা সেভ করতে গেলে ফাইলে চলে যাবেন, ফাইলে যেয়ে আবার সেভ এজে যাওয়ার পরে এখানে ফাইল নেম আপনি যেটা দেবেন সেটা লিখবেন, আপনি যেটা দিতে চান, এবং দেখেন সেভ অ্যাজ টাইপ। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পারবেন এখানে পিডিএফ একটি অপশন, এটা যদি আপনি সিলেক্ট করে যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে কিন্তু এই যে ডকুমেন্টটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম, যে পিডিএফটা যে ইমেজটা, সেটা কিন্তু পিডিএফে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন যদি এখানে সেভে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওইটা এই যে আপনার পিডিএফে সেভ হয়ে গেছে। এইভাবে কিন্তু খুব সহজে আপনি এই মাধ্যমগুলো ব্যবহার করে কোনো ইমেজকে পিডিএফে কনভার্ট করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।